हेलो फ्रेंड्स, वेलकम बैक टू यूट्यूब चैनल। वेलकम बैक टू अनादार ভিডিও। তো এই ভিডিওতে অ্যাকচুয়ালি তোমাদের ডিসকাস করতে চলেছি একটা মাইক্রোফোন সার্কিট। তো অনেকেই কমেন্ট করেছিলে যে একটা মাইক্রোফোন সার্কিট অ্যাকচুয়ালি মাইক্রোফোন সার্কিট আমরা বিশেষ করে বা প্রায় সমস্ত জায়গায় ট্রানজিস্টার ইউজ করা হয়, বা তোমরা অপ অ্যাম্প আইসি ইউজ করতে পারো। সিম্পল গেনার সার্কিট যেটা থাকে ওটাই মাইক্রোফোনের কাজ করবে। তো এই ট্রানজিস্টার দিয়ে যে মাইক্রোফোন সার্কিটটা হয়, তো মাইক্রোফোন সার্কিটটা অপ অ্যাম্প দিয়ে করলে খুবই এক্সপেন্সিভ হয়ে যায়, ট্রানজিস্টার দিয়ে করলে এতটাও খরচ পড়ে না। তো এই সার্কিটে দেখতেই পাচ্ছ আমি একটা ইউজ করেছি C1815 একটা ট্রানজিস্টার, খুবই পপুলার ট্রানজিস্টার। এই 2 থেকে 3 টাকা পিস নেয়। তো অরিজিনালটা অবশ্যই কিনবে, ডুপ্লিকেট কেউ কিনবে না। এর ফার্স্ট পিন ইমিটার, সেকেন্ড পিন কালেক্টর, থার্ড পিন বেস, ঠিক আছে। তো এবার এটা হচ্ছে ট্রানজিস্টারের সিম্বল। ট্রানজিস্টারের সিম্বলের ক্ষেত্রে যেদিকে তীর চিহ্ন থাকবে, ঠিক আছে, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ইমিটার পিন, আর এই মিডিল থেকে যেটা আউট হয় ওটা বেস পিন, আর এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছ এই সিস্টেমটা যাতে তীর চিহ্ন থাকে না, ওই মার্কেবল সিস্টেমটা হচ্ছে কালেক্টর পিন। তো আমি আগে সিম্বলিক্যালি করে দিচ্ছি বেস, ইমিটার, কালেক্টর, ঠিক আছে। তো এবার বলে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি যেরকমই অপ অ্যাম্প সেকশানে একটা ফিডব্যাক ইউজ করতে হয় 2 নম্বর থেকে 1 নম্বর, মানে ইনভার্টিং টু আউটপুট। তো অ্যাকচুয়ালি এই সমস্ত ট্রানজিস্টারের কালেক্টর আউট, তো কালেক্টর আউটের জন্য বেস থেকে কালেক্টরে একটা রেজিস্ট্যান্স ইউজ করছি, সেটা 100 কিলো ওহমস থেকে 180 কিলো ওহমস পর্যন্ত তোমরা ইউজ করবে। আচ্ছা, তো কালেক্টরে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য একটা রেজিস্ট্যান্স ইউজ করছি 3.9K থেকে 4.7K এর মধ্যে ইউজ করবে। এই ট্রানজিস্টার ভ্যালুগুলো তোমরা চেঞ্জ করবে না, মানে এই যে রেজিস্ট্যান্স ভ্যালুগুলো আছে তোমরা চেঞ্জ করবে না, তাহলে বেস ভোল্টেজ প্রবলেম এলে ট্রানজিস্টারটা অন হবে না। এবার বেস থেকে ইমিটার, মানে অ্যাকচুয়ালি গ্রাউন্ডিং যেটাকে বলা হয়, লোড রেজিস্ট্যান্স, এটা লোড গ্রাউন্ড। এখানে একটা রেজিস্ট্যান্স ইউজ করছি 68K দিয়ে। এইখানে অ্যাকচুয়ালি একটা রেজিস্ট্যান্স ইউজ হবে 39 ওহমস বা 47 ওহমস দিয়ে, এই ইমিটার পিনটা গ্রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। এইবার আসি মেন কাজে। তো এইখানে যে 12 ভোল্টটা ইন হচ্ছে 100K দিয়ে, আবার 68K দিয়ে 39 মানে 39 ওহমস দিয়ে গ্রাউন্ড হয়ে যাচ্ছে। তো এখানে বেস ভোল্টেজ তৈরি হচ্ছে 0.7 ভোল্ট। এই 0.7 ভোল্ট বেস ভোল্টেজ যদি না রেডি হয়, এই ট্রানজিস্টারটা অনই হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ট্রানজিস্টারের একটা নিয়ম। সে যত বড় অ্যাম্পলিফায়ারই হোক বা যাই হোক, এই ট্রানজিস্টারের বেস ভোল্টেজ যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রানজিস্টার অন হবে না। এবার আসি আউটপুট সেকশান। তো এখান থেকে একটা পিএফ ইউজ করছি 104, বা কেউ চাইলে 1 মাইক্রোফ্যারাডের কন্ডেন্সার ইউজ করবে, যার নেগেটিভ পিনটা বাইরের দিকে থাকবে, পজিটিভটা ভেতরের দিকে থাকবে। এই সেকশান দিয়ে আউট হবে, ঠিক আছে। এবং এই যে বেস পিনটা খালি থাকছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রোফোনের ইনপুট। তো মাইক্রোফোনের ইনপুটের জন্য আমি একটা পোটেনশিওমিটার ইউজ করছি। তো পোটেনশিওমিটারের 3 নম্বর যে পিনটা আছে, বা যাকে ভলিউম বা টিসি যে যেটাই বলো না কেন, সেইটা থেকে একটা 104 বা 1 মাইক্রোফ্যারাড, বা কেউ চাইলে 4.7 বা 10 মাইক্রোফ্যারাড ইউজ করতে পারো, দিয়ে এখানে ইন হবে। পোটেনশিওমিটারটা 100K অবশ্যই ইউজ করবে।
আর এখানে যে মেন অডিওটা আসছে, এখানে মেন অডিওটা ইনপুট হবে। মেন অডিও বলতে অডিও নয়, এটা মাইক্রোফোন ইন, মাইক ইন। এটা P38 সকেটে এই পিনটা কানেক্ট হবে। আচ্ছা, এই 2 নম্বর পিনটা থেকে অ্যাকচুয়ালি 104-এর একটা PF দিয়ে চলে যাচ্ছে বেস পিনে, এবং 3 নম্বর পিনটা অবশ্যই গ্রাউন্ড হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে টোটাল মাইক্রোফোনের সার্কিট। এটা খুবই ওয়ার্কেবল এবং আমিও রেগুলারলি বক্সের মধ্যে ইউজ করি এটাকে। তো খুবই ভালো একটা মাইক্রোফোনের সার্কিট, এবং শার্পনেস খুব ভালো এবং গেনটা খুব সুন্দর। তো অবশ্যই ট্রাই করবে, এবং কাজ করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে আসা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবে। তো ফ্রেন্ডস, আজকের মতন এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই। নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন ইউনিক স্টাইলের ভিডিও নিয়ে আসতে চলেছি। বাই বাই ফ্রেন্ডস।